আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা? সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি আমার? আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, এ কি কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন, আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। রিসেন্টলি পার্থ চ্যাটার্জির জামিন হয়েছে এবং সেটা নিয়ে চারদিকে তোলপাড় যে পার্থ চ্যাটার্জি জামিনে ছাড়া পেয়েছে, বেল পেয়েছে, 3 বছর 3 মাস জেল খাটার পর সে বেরিয়ে এসেছে সংশোধনাগার থেকে। কয়েকটা কথা না বললেই নয়, এটা নিয়ে তো অনেকে ট্রোল করছে, অনেকে ভিডিও বানিয়েছে যে অর্পিতা মুখার্জির সাথে তার সম্পর্ক, অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে। যখন পাওয়া গেছিল টাকাটা, তখন পার্থ চ্যাটার্জি বলেছিল যে সে আমার ভাগ্নির মতো। এটাও বলেছিল যে তার থেকে পাওয়া গেছে, সেটা যে আমার থেকেই যাওয়া টাকা তার তো কোনো প্রমাণ নেই, তাহলে আমাকে কেন জড়ানো হচ্ছে? এটা যার থেকে পাওয়া গেছে, যার বাড়ি থেকে পাওয়া গেছে, তাকে ইন্টারোগেট করুন, কাজে দেবে। তারপর 3 বছর 3 মাস জেল খাটা হলো, বেরিয়ে এলো। তার হয়ে কয়েকজন বলল পার্থ চ্যাটার্জি জিন্দাবাদ, কেউ কেউ বললো তাকেই আবার বেহালা থেকে বিধায়ক মানে পদ হিসেবে তাকে চাই, বিধায়ক প্রার্থী হিসেবে চাই। একটা সরকারের সময়সীমা থাকে 5 বছর, তার মধ্যে 3 বছর 3 মাস একটা বিধায়ক জেলেই কাটলো। তাই সেখানকার উন্নয়ন বলতে তো কিছু হলো না। যাই হোক, নাকতলা উদয়ন সংঘ পুজো অনেকটা ডাউন হয়েছে। যাই হোক, পার্থ চ্যাটার্জির নাকি সুগার বেশি থাকার জন্য পায়ে একটা ইনফেকশন হয়েছিল, সেই জন্য আরএন হসপিটালে তার নাকি ক্রিটিক্যাল কেয়ারে প্রচুর ট্রিটমেন্ট চলেছে এবং তার শারীরিক অবস্থা খুব খারাপ, এটাই শোনা যাচ্ছিল অলমোস্ট জুলাই মাস থেকে। বলেছিল যে পার্থ চ্যাটার্জি নাকি প্রাণহানির একটা সংশয় রয়েছে। সেই পার্থ চ্যাটার্জি যখন বাড়িতে ফিরল, একের পর এক নিউজ চ্যানেল আসছে এবং তার থেকে ইন্টারভিউ নিচ্ছে, বাইট নিচ্ছে। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোথাও মনে হয়েছে তার শরীর খারাপ, যে সে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ছিল। কোথাও মনে হচ্ছে যে তার পায়ের ইনফেকশন খুব জটিল আকারে নিয়েছে। লোকটার বডি ল্যাঙ্গুয়েজটা একটু দেখাটা উচিত আমার মনে হয় সবার। যে কনফিডেন্স নিয়ে তিনি কথাগুলো বলছেন, 73 বছরের লোকটা এটাই বলছে যে আমার বউ নেই, তা আমার কি বান্ধবী থাকতে পারে না? লোকের তো 2-3টে করে বউ থাকে, আমার তো বউ নেই, আমার কি বান্ধবী থাকতে নেই? কতটা কনফিডেন্টের সাথে বলছে, আমি সদর্পে বলছি আমার বান্ধবী আছে। তাহলে এই জিনিসটা যখন টাকাটা পাওয়া গেছিলো, তখন তো একবারও বলেনি যে টাকাটা আমারই টাকা, আমার বান্ধবী ফ্ল্যাটে রয়েছে। তখন ভাগ্নি বলেছিল। বৈশাখী শোভনের তুলনা টেনেছে এবং বৈশাখী শোভনের তুলনা টানতে ন্যাচারালি বৈশাখী বন্দ্যোপাধ্যায় সে তো এবার ডিরেক্ট বলেছে যে আমরা অন্তত কোনো করাপশন নিয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আপনি দুর্নীতির সঙ্গে যুক্ত এমন কেসটা চলছে, আপনি জামিনে ছাড়া পেয়েছেন, এটা তো ফ্যাক্ট। বৈশাখী শোভনের সঙ্গে অন্তত এই ধরনের কোনো দুর্নীতি নারদা কাণ্ডটা চলেছে, কিন্তু এখনও সেটা নিয়েও ঘর থেকে টাকা পাওয়া যায়নি। এর তো ঘর থেকে টাকা পাওয়া গেছে, মানে বান্ডিল বান্ডিল টাকা। বৈশাখী শোভন একসাথে বেরোয়, তারা একসঙ্গে রয়েছে, পাবলিকলি বলেছে যে হ্যাঁ আমরা লিভ ইনে রয়েছি। এরকম বলেনি যে একবার ভাগ্নি, আবার বলছে বান্ধবী, তাও সেটা জেল খাটে আসার পর। সত্যি কথা যে ওনার বান্ধবী থাকলে কারুর কোনো অসুবিধা নেই, কিন্তু বান্ধবী যদি স্ত্রী থাকাকালীন হঠাৎ করে ভাগ্নি হয়ে যায়, কারণ হিউম্যান মেমোরি খুব শর্ট লিভড, কিন্তু এতটাও আমরা ভুলে যাইনি যে আমরা যেসব এলআইসি পলিসি পাওয়া গেছিল সেখানে দেখা গেছিল যে পার্থ চট্টোপাধ্যায় ইজ আঙ্কেল। শোভন বৈশাখীকে কোনোদিনও ভাগ্নি, বোন, মানে এই সমস্ত বলে সম্বোধন করেনি, করে তাকে গ্লানির মধ্যে ঠেলে দেয়নি যে না দেখো আমি বাইরের জগতে আঙ্কেল কিন্তু ভেতরের জগতে আমি তোমার বন্ধু। হ্যাঁ, এই 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 বাইরে আর ভেতরের ডাইকোটমি বা হিপোক্রেসিটা শোভনের ছিল না, যেটা ওনার ছিল, এটা ওনার স্বীকার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে শোভন তার সকল বান্ধবীর জন্য না ছেড়েছে, পদ ছেড়েছে, এত বড় বড় সব পাওয়ার ওরিয়েন্টেড মন্ত্রিত্ব এত কিছু ছেড়েছে, দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা স্ট্যাশ করেনি, গয়না স্ট্যাশ করেনি। আর তো উনি যেন অসম তুলনা না করেন, যাকে বান্ধবী বলে এখন সদর্পে বলছে যে হ্যাঁ আমার বান্ধবী আছে, সেই বান্ধবীও যাতে বিপদে পড়ে তারপর বলছে টাকাটা হচ্ছে বান্ধবী। মানে শোভন বলেছিল বৈশাখীর কাছে একটা আঘাত এলে আগে নিজে বুক পেতে আঘাত নেব, এটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। কে কোনো কিছু লুকোয়নি, বৈশাখীকে নিয়ে সদর্পে সমাজের সামনে ঘুরে বেরিয়েছে। থাকতে পার্থ চ্যাটার্জি নাকি অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে। ইউজুয়ালি মাওবাদী নেতা, অনেক বড় বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত অনেকেই জেলে থাকে, তাদের সঙ্গে ওঠা বসা করলে বলে না জেল থেকে ফিরে এসেছে। জেল থেকে ফিরে আসলে মানুষ নাকি পাল্টে যায় শুনেছি। তার মধ্যে অনেক কিছু, মানে তার মেন্টালিটি পুরো চেঞ্জ হয়ে যায়, সাধারণ মানুষের মতো সে আর ভাবতে পারে না।
তা সেই হিসেবে দেখতে গেলে এই লোকটা যখন জেলে গেছিল, বলেছিল তার নাকি ওজন অনেকটা কমেছে, মাটন চাই, এটা চাই, ওটা চাই, অনেক লেখা বেরোতো প্রথম প্রথম। এখন আর বেরোয়নি, বলেছিল শরীর খারাপ। কিন্তু এই যে ফিরে এসেছে, তার চেহারা দেখে মনে হয়নি যে তিনি খুব কায়িক পরিশ্রম করতে হয়েছে বা খুব কষ্টের মধ্যে দিয়ে রয়েছে। তার মেন্টালিটি মানে হয় না যে একটা মানুষের চোখে মুখে ছাপ বসেছে যে তার আদৌ কি স্ট্রেস ছিল লাইফে। আমার তো মনে হয়নি যে সে তার স্ট্রেসফুল লাইফ কাটিয়েছে, হনুমান চালিসা বই টই পড়ে তার জীবন কেটেছে। তো পার্থ চ্যাটার্জি যেভাবে বেরিয়ে আসার পর সদর্পে ঘোষণা করেছে এবং এটাও বলেছে যে তার তো টিএমসি থেকে সাসপেনশন রয়েছে, তাই দল বা দলের তরফ থেকে কেউ যোগাযোগও করে। তিনি বলেছেন যে আমারও তো কেউ একজন কৃষ্ণ ছিল, কিন্তু কৃষ্ণ সরে গেল একটা সময়, তাই আমি একা হয়ে গেলাম। এখানে কাকে মেনশন করেছে কেউ জানে না। সময় বিশেষে তিনি বলেছেন আইনজীবীদের সাথে কথা বলে তিনি মুখ খুলতেও পারেন। তিনি বকলমে কাউকে থ্রেট দিলেন সেটা সময় বলবে, কিন্তু আলটিমেটলি দলের সুপ্রিমো কিন্তু তার সাথে যোগাযোগ করেনি। তাই সব মিলিয়ে দেখতে গেলে পার্থ চ্যাটার্জি বেরিয়ে এসেছে, আওয়াজ দিচ্ছে, অনেক কিছু বলতে চাইছে, কিন্তু সেটা কতটা অ্যাকসেপ্টেবল হবে। বৈশাখী শোভন টিএমসিতে ফিরে গেছে, তিনি যে ফিরে যাবেন তার কোনো সিউরিটি নেই, তার কিন্তু সাসপেনশন 6 বছরের জন্য আছে। তাহলে পরিষদীয় কমিটি যদি তাকে দলে ফেরত নেয় তাহলে তো ব্যাপারটা সেই একই দাঁড়াবে। সময় বলবে। ইনফ্যাক্ট পার্থ চ্যাটার্জির এখন যা ইমেজ আছে তাতে করে তিনি অন্য দলে যে সুযোগ পাবেন বা অন্য দল যে তাকে টেনে নেবে তারও কোনো সিউরিটি নেই, একমাত্র নির্দল বা নিজে থেকে দল ঘোষণা করলে। কিন্তু একটা জেল ফেরত লোক প্রমাণের অভাবে আপাতত জামিনে রয়েছে, ক্লিন চিট তো পায়নি, তাহলে সেই লোকটাকে সাধারণ মানুষ বা সাপোর্টার হিসেবে টিএমসি কর্মীরা কতটা সাপোর্ট করবে যে একটা দল তৈরি করবে। এই এতগুলো কোশ্চেনের মাঝে পার্থ চ্যাটার্জি রয়েছে বিন্দাস কনফিডেন্টের সাথে। স্টে টিউন অন বং স্টোরি।